এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের সমাজে অনেক ভুল মাসালা প্রচলিত রয়েছে। যেমন কোরবানি ওয়াজিব হয়েছে ছেলের নামে, সে কি বলে, না আমি কোরবানি দেব আমার মায়ের নামে, আমার বাবার নামে। না, এখানে মাসালা জানতে হবে। যার উপরে কোরবানি ওয়াজিব আগে তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে, কমপক্ষে একটি নাম দিবেন। এরপরে যদি আপনার সামর্থ্য থাকে আপনি বাবার নামে দেন, মায়ের নামে দেন, কোনো সমস্যা নেই। আগে যার উপরে ওয়াজিব তার নামে কোরবানি দিতে হবে। আর এই কোরবানি তো হয় কার নামে? আল্লাহ তাআলার নামে, বান্দার পক্ষ থেকে। যদিও বহুল প্রচলিত হওয়ার কারণে আমরা বলি অমুকের নামে কোরবানি, এটা দোষণীয় নয়, কারণ প্রত্যেকটা ইমানদার মুসলমানই বিশ্বাস করে কোরবানি হয় আল্লাহ তাআলার নামে, বান্দার পক্ষ থেকে। এমনিভাবে অনেক জায়গায় প্রচলিত আছে যে কারো নামে পরপর 7 বছর যখন কোরবানি দেওয়া হবে তখন একটা কোরবানি পূর্ণ হবে। এটা একটা ভুল মাসালা। প্রতি বছর যখন আপনি কোরবানি দিচ্ছেন আপনার কোরবানি আদার হয়ে যাচ্ছে। যখন আপনার উপরে কোরবানি ওয়াজিব সেই বছর আপনি কোরবানি দেবেন। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, হে মানব সম্প্রদায়, আল্লাহ তাআলার বান্দারা, আমার উম্মতেরা শোনো, প্রতি বছর তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে উযহিয়া কোরবানি করা জরুরি, যদি নিসাবের মালিক হয়। যে নিসাব নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি। যৌথ পরিবার, বাবা আছে, বালেক সন্তান আছে একাধিক, সকলে মিলেই উপার্জন করে, কারো সম্পদই আলাদা করা হয়নি। তাহলে সেক্ষেত্রে বসে তাদেরকে হিসাব করতে হবে যে প্রত্যেকের সম্পদ যদি আলাদা করে দেওয়া হয় নিসাব হয় কিনা। যদি পিতা এবং সন্তানদের নিসাব এসে যায় তাহলে প্রত্যেকের পক্ষ থেকেই একটি করে কোরবানি দিতে হবে। অনেক জায়গায় আছে যৌথ পরিবার বাবার নামে বা বড় সন্তানের নামে দেয়, বাকিদের নামে দেয় না। যদি নিসাব এসে যায়, সম্পদ যদিও ভাগ বন্টন হয়নি, কিন্তু বসে আপনারা হিসাব যদি করেন যে সম্পদ আলাদা করে দিলে কি পরিমাণ আসে, নিসাব পরিমাণ যদি এসে যায় মাত্র 52.5 ভরি রূপা, বেশি দাম না। মনে রাখবেন, স্বর্ণ এবং রূপা উভয়টি মিলিয়ে বা ব্যবসার পণ্য বা নগদ টাকা সব মিলিয়েও যদি কোনো একটি নিসাব আসে, স্বর্ণের বা রূপার নিসাব আসে, তাহলে কিন্তু কোরবানি তাকে দিতে হবে। যেমনিভাবে যাকাত ফরজ ছিল। সুতরাং সকলের পক্ষ থেকে দিতে হবে। যদি কারোটা না দেওয়া হয় তাদের ওয়াজিব রয়ে যাবে, সেই ওয়াজিব আদায় করতে হবে। এই কোরবানির ক্ষেত্রে শরীয়তের যে বিধানগুলো, মাসালাগুলো, এইগুলো আমাদের খুব খেয়াল রাখা চাই।